বড় কাছারি বাবার মন্দিরে যাবেন, তারকেশ্বরে যাবেন, স্কাইওয়াক চালু করেছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যাবেন, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে। কালীঘাটের মন্দিরে যাবেন, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দু মুসলমান নয়, গোটা বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নটা এই বাংলার মাটিতে করেছেন। আমার এখানে অনেক মানুষ বসে আছেন, আজকে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে হিন্দু ভাই ভাই বলছে, আমার যদি কোনো হিন্দু ভাই বোনেরা এখানে থাকেন, সারা ভারতবর্ষে হিন্দুদের জন্য কোনো স্কিম এনেছে এই সরকার? বলুন না। 100 টাকা দিয়ে পেট্রোল কিনছে, কই হিন্দু ভাইদের জন্য ওটাকে কমিয়ে 30 টাকা তো করে দেয়নি। পেট্রোল 150 টাকা দাম, কই হিন্দু ভাইদের জন্য একটা স্কিম এনে বলুক না ওটা হিন্দুদের জন্য 150 টাকা নয়, ওটা 100 টাকা দিয়ে কিনতে পারবে। শুধুমাত্র ধাপ্পাবাজি, শুধুমাত্র চিটিংবাজি, এই কর্মকাণ্ড আজকে গোটা দেশ জুড়ে আজকের ভারতীয় জনতা পার্টি এই কাজটা করছে। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনা জেলার মাটি, আমরা এই মাটিকে নিয়ে গর্ব করি। এই এলাকার সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, আজকে যেভাবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে 2011 সাল থেকে শুরু করে 2014 সাল, 2016 সাল, 2019 সাল, 2021 সাল, 2024 সাল, এই নির্বাচনগুলোতে যেভাবে কাঁধে কাঁধ রেখে লড়াই করে 31টা সিটের মধ্যে কখনো 30টা সিট, কখনো 4টে লোকসভার মধ্যে 4টে লোকসভা সিটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আপনাদের স্যালুট করি, আপনাদের সম্মান করি। এটাই হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা, এটা আমাদের গর্বের জেলা। আমি তাই সকলকে অনুরোধ করব, তাই আমাদের সকলকে এই সরকারের পাশে থাকতে হবে। কারণ স্বাধীনতার পরে আমরা দেখিনি যে বাংলায় কখনো মা বোনেদের মুখে হাসি ফোটাতে কোনো সরকার। বাংলায় আজ 2,21,00,000 মহিলাকে আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে হাসি ফুটিয়েছে। বাংলায় আজকের 1,21,00,000 কৃষক প্রতি একর প্রতি 10,000 টাকা দিয়ে আজ কৃষকের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আমাদের এখানে কারোর ঘরে যদি 18 বছরের মেয়ে হয়, সে তার বিয়ের সময় রূপশ্রী 25,000 পায়, কন্যাশ্রীতে 25,000 পায়। আমরা একজন গরিব মানুষ একটা সময় দেখতাম যে যদি করে কোনো গরিব মানুষের তার যদি বাড়িতে কোনো অসুখ হয়, কোনো বিমার হয়, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারা কোথায় যেত? চিত্তরঞ্জনে যেত, পিজিতে যেত, কিংবা কুলতলি ওই হসপিটালে যেত। আর যারা বড় লোক তাদের ছেলেরা বড় বড় নার্সিং হোমে যেত। কিন্তু আজ আমরা গর্ব করি, একদম গরিব ভ্যানওয়ালার ছেলেও বলে, তোর বাপের যদি 1 কোটি টাকা থাকে, তুই যদি দেবী সেটি হসপিটালে যেতে পারিস, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমিও নার্সিং হোমে চিকিৎসা করতে পারি। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই অনুরোধ করব আপনাদের কাছে, বিশেষ করে এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে গণেশের নেতৃত্বে যেভাবে আজকের এই এলাকার সার্বিক উন্নয়ন, এখানকার রাস্তাঘাট, এখানকার পানীয় জল, এখানকার বিদ্যুৎ, এখানকার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠছে, আমি তার জন্য ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো গণেশকে। ও যখন বিধানসভায় দাঁড়িয়ে যখন কুলতলি মানুষের উন্নয়নের কথা বলে, ও যখন বিধানসভায় দাঁড়িয়ে কুলতলির মানুষের আগামী দিনে ভালোভাবে বাঁচার কথা বলে, ও যখন দিদির কাছে গিয়ে একটা চিঠি দিয়ে বলে আমার এই কুলতলি রাস্তাটা করতে হবে, আমার এই বিদ্যুতের একটা ট্রান্সফরমার বসাতে হবে, একজন তার সহকর্মী হিসেবে আমার বুকটা ভরে যায় যে একটা যোগ্য ছেলেকে আজ অন্তত কুলতলি থেকে আমরা বিধায়ক করতে পেরেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে, কিন্তু আগামী দিনে আমাদের সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিন আমাদের লড়াইটা করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি 1 বছরের মধ্যে আবার বিধানসভার ভোট। আমরা চাই এই জেলা 31টা সিট আমাদের জিততে হবে। গতবারে